তো আপনাদের মাঝে যে আয়াতটি দিব সেই আয়াতটি হলো সূরা জিনের 29 পারা সূরা জিনের 5টি আয়াত। এই 5টি আয়াত আপনাকে কবজা করে নিতে হবে। এই 5টি আয়াত দিয়ে অনেক কিছু করা যায়, সেই শক্তি অর্জন করা যায়, জিনকে বাপ ডাকানো যায়। তবে বিষয়টা হলো জিনকে বাপ ডাকাইতে হলে অবশ্যই আপনাকে সেইভাবে হতে হবে। তবে সব জিনকে নয়, কোনো পরেজগার ইমানদারি জিনকে নয়, এটা শয়তান জিন, তাদেরকে কথাই বলছি। তো আপনি যদি আমলটা করেন, আপনাকে যদি পূর্ণ শক্তিশালী পেতে চান, পূর্ণ শক্তি নিতে চান, সেক্ষেত্রে প্রতিদিন আপনাকে নির্দিষ্ট কোনো একটা সময়ে পাক পবিত্র হয়ে আপনাকে এই 5 আয়াত আপনাকে 41 বার করে পড়তে হবে। 40 দিন যদি করেন 40 বার করে করবেন, 41 বার করলে বেশি ভালো। 41 বার করে করবেন, ইনশাল্লাহ টানে যাবেন, এর মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন। তবে যাদের ভাগ্য ভালো থাকবে এদেরকে কোনো লং টাইম লাগবে না, 40 দিন লাগে না, এরা 5-7 দিন করলে এটার রেজাল্ট পেয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে একজন জিন চলে আসে কথা বলে যে আপনি আমাকে কেন ডাকছেন। যদি আপনি বলেন যে আমি আপনাকে ডাকছি এই জন্য যে আপনাকে দিয়ে আমি অনেকগুলো কাজ করাবো, এই কাজ করাবো, সেই কাজ করাবো, আপনি আমার গোলাম হয়ে থাকবেন, ভাই কেউ কারো গোলাম হয়ে থাকবে না। আপনি আমি সকলে মানুষ, তারা যে জিন তারাও একটা আল্লাহর সৃষ্টি, তারাও জিন। কিন্তু কিয়ামতের মাঠে জানেন মানুষ এবং জিনের হিসাব হবে। এই জন্য আল্লাহ পাক কুরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন হতে কী নেবেন? হিসাব নেবেন। ঠিক আছে, দুনিয়ার কারো কাছে কোনো হিসাব নাই, কিন্তু আপনার আমার হিসাব হবে, জিনের হিসাব হবে। কাজে এই আয়াতটি আমি আপনাদের মাঝে দিলাম। পাক পবিত্র অবস্থায় গুরু যদি থাকে, গুরুর অনুমতি নিয়ে আপনারা 40 দিন এই জিনিসটা নির্দিষ্ট একটা টাইমে টানে যাবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম। উলুহিয়া ইল্লাহি আন্নাহু ইসতামিয়া নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবা ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদাউন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাতাহাজ্জা সাহেবাতা ওয়ালা দাওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিউনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না জালাল্লাহু লাম তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। তো বন্ধুরা, এই আয়াতটি আপনারা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন, আর আপনারা যদি গুগলে সার্চ দেন তাও পেয়ে যাবেন। লিখবেন সূরা জিনের 5 আয়াত, এটা লিখে আপনি সার্চে দেবেন, পেয়ে যাবেন। তো এই জিনিসটা আপনাকে আগে মুখস্থ করে নিতে হবে, যাদের মুখস্থ নাই। মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন। তবে এই সাধনগুলো করতে গেলে ভাই আপনাকে পাক পবিত্র থাকতে হবে, খারাপ কোনো কাজ করতে পারবেন না, আপনাকে সব ভালো কাজ করতে হবে, আপনি নাপাক থাকতে পারবেন না। ঠিক আছে, এই যে কাপড়ের ব্যাপারে আপনাদের কাছে উন্মুক্ত করবো, এই ব্যাপারে একটা ভিডিও দিব, কোন কাপড়ে কি কাজ, কোন কাপড় পরলে আপনার কি ফলাফল হতে পারে এবং কি পরিণাম হতে পারে, সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব। তো এই আয়াতটুকু আপনারা ঠিকঠাকভাবে পড়বেন 40 দিন 40 বার করে, তাহলে আশা করি আপনার কাছে এর মধ্যে জিন উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে গেলে তখন আপনারা কি করবেন? তবে এখানে আমি আপনাদের মাঝে বলি, অবশ্যই ওস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন। ওস্তাদ ছাড়া কাজ কখনোই আপনারা করবেন না। ভয় পাইলে, ডর পাইলে অবশ্যই সমস্যা আছে, যেহেতু জিনের কারবার। জিন হলো আগুনের তৈরি, আর আমরা মানুষ হলাম মাটির তৈরি। তো এই জিন আপনার কাছে উপস্থিত হলে তাকে বলবেন, সে আপনাকে বলবে আমাকে কেন ডাকছো। তখন আপনি বলবেন না যে আপনাকে আমি আমার গোলাম বানানোর জন্য ডাকছি। আপনি যেমন ভাই গোলাম হতে চান না কারো, আমি যেমন চাই না, তেমনি জিনেরাও কারো গোলাম হতে চায় না। তবে হ্যাঁ, আপনাকে ডাকা হয়েছে এই উদ্দেশ্যেই, আপনি আমার বন্ধু হবেন, আপনি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই মূলত আমার ডাকা। আপনি যদি আমাকে কথা দেন তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি কোনোদিনই বন্ধুত্ব আপনার সাথে করতে পারবো না। ঠিক আছে, এইসব কথাবার্তা বলবেন এবং বলবেন আমার আপদে বিপদে যখন আপনাকে স্মরণ করি তখন যেন আমি আপনাকে সব কিছুতে পাই। তাহলে হবে কি, আপনি কোনো বিপদ আপদে বা যে জন্য ডাকবেন সেটাকে আপনার সঙ্গে সঙ্গে সে সাড়া দিবে। ঠিক আছে, এটা ভয়টার কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, একটা বিষয় হলো জিন সাধনা খুব কঠিন, আবার খারাপ আবার ভালো। যদি ভালোভাবে চলেন তো ভালো, খারাপ হইলে খারাপ। ঠিক আছে, একটু ব্যতিক্রম হইলে ওই বাড়িটাতে কেউ যদি না পাক থাকে
একবারে বাচ্চা কাচ্চা পুকুরে থাকলে পুকুরে নিয়ে ফালাই দিবে। তসবি গুনবেন, তসবি একটু উল্টা পুল্টা হইলে আপনাকে ধরে ফেঁকে দিবে, ঠিক আছে, ছুঁড়ে মারবে, কোনো ব্যাপার নাই। তো কাজে এগুলো চিন্তা ভাবনা করে করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।